রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। ইয়েস, আমি এগ্রি করি মিস্টার বাবুল, রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে 2013 সালে আপনাদেরকে 5টি সিটি কর্পোরেশনের জনগণ ম্যান্ডেট দিয়েছিল। জনগণের উপর আস্থা রেখে 14 নির্বাচন কেন অংশগ্রহণ করেননি? মনির না, ওই যে প্রমাণের কথা বলছি, শুধু কি সমালোচনার জন্য সমালোচনা করছি না, এর মধ্যে আমরা রাজনীতি খুঁজছি? শুধু সমালোচনা করার জন্য সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা করাকে আমি ইতিবাচকভাবে নেওয়ার মানসিকতা আমি পোষণ করি। বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, আগেই বলেছি, যারা দুর্নীতি টাকা পাচারের সাথে জড়িত অবশ্যই আজ বা কাল তাদের বিচার হবেই, এই বাংলার মাটিতেই হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনি যদি গণহারে বলে গেলেন আওয়ামী লীগের পাতি নেতার বাড়িতে টাকা পাওয়া যাবে, দেশের 90% আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বচ্ছ এবং স্বচ্ছ জীবনযাপন করে, এবং যেটা মিস্টার বাবুল আজিজ সাহেবের ক্ষেত্রে বললেন, আজিজ সাহেব বাংলাদেশের একজন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, তার যে ঘটনা ঘটেছে আমেরিকান স্যাংশন দিয়েছে, তো আমেরিকা স্যাংশন দিয়েছে সেটা নিয়ে খুব উত্তেজিত বা খুবই এক্সাইটেড বিএনপি নেতৃত্ব। কারণ কি? আমি যদি প্রশ্ন করি, জেমস এফ মারিয়ার্টি সাবেক রাষ্ট্রদূত আমেরিকান বাংলাদেশ হাই কমিশনের, তো এই রাষ্ট্রদূত 2004 সালে তার বার্তায় বলেছিলেন তারেক রহমান একজন চোর, জঙ্গিদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদের লালন পালনকারী। তার মানে কি দাঁড়ায়, মিস্টার বাবুল ওনার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করবেন? সরকার তো ইতিমধ্যেই জেনারেল আজিজ সম্পর্কে ইতিমধ্যেই দুদক সহ অনেক সরকারি সংস্থাগুলো নেমে পড়েছে, বেনজির সম্পর্কে নেমে পড়েছে, ইতিমধ্যেই তাদের সম্পত্তি ক্রোক করেছে, বেনজিরের সম্পত্তি। তাহলে আমি যদি দলের কর্মী হয়ে থাকি, আমার যদি ওই চেতনা থাকে, আমার যদি ওই দেশপ্রেম থাকে, ওই যদি মানবিক মূল্যবোধের জায়গা থাকে, তাহলে আপনার একজন আমেরিকা থেকে অনেক আগে স্যাংশন প্রাপ্ত নেতাকে দলের অ্যাক্টিং চেয়ারম্যান আমি কিভাবে করলাম? আমি কি সেই দল করতে পারি? সেই দল করতে পারি না। কোনো কিছু বলার আগেই 15ই আগস্ট 21 আগস্ট ঘটনা বলি নাই, আমি বলেছি স্বর্ণ চোরাকারবারির সাথে আজকের থেকে আরও 23 বছর আগে যাকে আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছিলেন, সেও চোরাকারবারির গডফাদার ছিলেন। আনার সম্পর্কে যেটা বের হয়ে এসেছে এটা লজ্জাস্কর, সেই মন পলিটিক্স। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আজ থেকে 23 বছর আগে, তখন এত আধুনিক ব্যবস্থা ছিল না, এত অনলাইন জুয়া ছিল না, এত টাকার প্রতি লোভ ছিল না, কিন্তু 23 বছর আগে আপনি একজন চোরাকারবারিকে সরকারের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ব্রুটাল কিলিং হয়েছিল, 500 জায়গায় একসাথে বোমা পড়েছে বাংলাদেশে, আপনার আমলের, সেটা আপনি স্বীকার করছেন না। পুরো তাবৎ দুনিয়া জানে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল, এটা চারণভূমি হয়ে গেছিল। এগুলো যখন বলবো তখন বলেন আমি নাকি 15 আগস্টের কথা বলি। আসে, আমি তো ফ্যাক্টর ডকুমেন্টস দিয়ে বললাম, আপনি বলছেন আপনার কোনো প্রমাণ নাই। আমার পাশের দেশ সিঙ্গাপুর আদালত আপনার দুজন জিয়াউর রহমানের সন্তানকে 10 বছরের জেল, 10 কোটি টাকার জরিমানা এবং 7 বছরের জেল দিয়েছিল সিঙ্গাপুর আদালত মানি লন্ডারিং এর মামলায়। সেটা কেন ভুলে যান? উদ্ভট তথ্য। আপনি বলতে আছেন কোনো তথ্য নাই, আপনি তথ্যকে চ্যালেঞ্জ করে তারপর বলেন আপনি অন্য একজনকে স্বৈরাচার বলেন, আর আপনি কোনভাবে ক্ষমতা এসেছেন? যাই হোক, সেটা মাখন সরকার সাহেব ডিফেন্ড করবেন। ওনার মাখন সরকারের উদ্দেশ্যে বলি, বাকশাল 1975 সালে 25শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা যেটা করেছিলেন, এটা সমসাময়িক রাজনীতির জন্য গোটা তাবৎ দুনিয়া তৎকালীন সময়ের যে প্রেক্ষাপট, সোভিয়েত ইউনিয়ন সহ তৎকালীন প্রেক্ষাপটে একটি সামাজিক ন্যায় বিচার অর্থে যে সমাজতন্ত্র, বঙ্গবন্ধু জাতির পিতা সেদিন সেই কাজটি করতে বাধ্য হয়েছিলেন, এবং সেটা ছিল একটা অর্থনৈতিক বিপ্লবের কর্মসূচি। তার মধ্য থেকে আপনি কিন্তু ওই কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনৈতিক কোন জায়গায় যেত সেই সুযোগ কিন্তু আপনি দেননি। সেটা কিন্তু খন্দকার মোস্তাক বা জিয়াউর রহমানরা সেই সুযোগ বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আপনি সেটা এক্সপেরিমেন্ট না করে, সেটা সম্পর্কে হঠাৎ করে আপনি অগণতান্ত্রিক বলতে পারেন না। আপনারা যারা অগণতান্ত্রিকভাবে এসেছেন তারা একটি সরকার, এবং সেটা প্রকাশ্য দিবালোকে মহান জাতীয় সংসদে পাশ হয়েছে, সেটা রাতের আধারে নয় মিস্টার মাখন। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। থিং ইজ দ্যাট ডেমোক্রেটিক ওয়েতেই বাকশালের কর্মসূচি পাশ হয়েছিল। কেউ কেউ কর্মসূচি তার ভালো লাগে না, সে মনে করে সেটা যথার্থ নয়, সে প্রোটেস্ট করেছে, তো গণতান্ত্রিক একটা প্র্যাকটিস। আপনার সব কথার সাথে আমি এক হব তাও না, আবার আপনি আমার সব কথার সাথে এক হবেন তা নয়। আমার কর্মসূচিকে আপনি ডিফেন্ড নাও করতে পারেন, কিন্তু আপনি সেই কর্মসূচি হইতে দিলেন না। জাতির পিতা যে মহানায়কের কারণে আপনি দেশ পেলেন,
তার হত্যার বিচার করা যাবে না, এইরকম একটি কুখ্যাত ইন্ডিভিজুয়াল অর্ডিন্যান্স জারি করেছিল খুনি মোস্তাক, আইনে রূপান্তরিত করেছিল খুনি জিয়াউর রহমান। সেটা কি আপনি অন করেন? যে রাষ্ট্রের মহানায়ক, যে রাষ্ট্র জন্ম দিলেন, এরকমের অদ্ভুত সংস্কৃতির মধ্য থেকে বাংলাদেশ এসেছে। আপনি বলেছেন, আমরা শুনি, আমরা বলি, আমরা বলতে চাই, এই দুর্বৃত্তায়ন পলিটিক্সের বিরুদ্ধে কথা বলতে চাই। তার জন্য আগে আপনাকে সংশোধন করতে হবে। আপনি কি কি ভুল করেছেন? বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, বিইং এ পলিটিক্যাল পার্টি, আজ পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন? আজ পর্যন্ত বিএনপি বেগম জিয়া হঠাৎ করে আর কি অসহযোগ আন্দোলনে ডাক দিলেন? কোনো গণতান্ত্রিক সভ্য দুনিয়ায় রাজনৈতিক কোনো দল যদি গণতান্ত্রিক হয়, তাহলে তো আমার নেতৃত্ব ৯৬ সালে আন্দোলন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আমরা আজকে হরতাল দিলে সন্ধ্যার সময় হরতাল, পরের দিন চলবে না বা কয়েক ঘন্টা চলবে, সাংবাদিকদের জানিয়ে দেওয়া হতো। বেগম জিয়ার অসহযোগ আন্দোলন এখনও বাংলাদেশে চলমান। আমি সেই কারণে বলি, রাজনৈতিক দল হিসেবে যদি এটি বিকাশ না হয়, সেখানে এই বড় সংকটটা, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে একটি ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র সরকারের ত্রুটি দেখে সেটার সাথে অনেকগুলো অসত্য তথ্য উপস্থাপন করা যাবে, কিন্তু এটা দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। শেষ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কী করতে হবে? আপনাকে নির্বাচন করতে হবে, জনগণের কাছে যেতে হবে। আজকের যে এই যে একটি সাইক্লোন হয়ে গেল, জি, রেমাল হয়ে গেল, দল হিসাবে পাশে আছে, আমরা পাশে আছি, আপনারা কই? আপনারা কিন্তু পাশে নাই। আলোচনা শেষ করতে চাই। আমি কোনো কথা বলা দরকার নেই। প্রথমত টাকা ফেরত আসছে, বাংলাদেশের সকল মানুষ জানে। এখন ওনার নেতার পক্ষে কথা বলতে হবে। আমি যে কথাটা বলেছিলাম সেটা ডকুমেন্টারি কথা বলেছিলাম, সেটারও আনসার করতে পারেন না। অতএব ওনার সাথে এই যুক্তি তর্ক ওনারা জানেন না বা ওই লাইনে হাঁটতে চান না। ওই সংস্কৃতিতে বিএনপি নেই। এরপর আসেন, মিস্টার মাখন সরকার বলেছেন খুব দরদিভাবে যে বেগম জিয়ার বিষয়টা খুব ছোট, ২ কোটি টাকার বিষয়। বাংলাদেশের একজন সরকার প্রধান অন্যায়ের সাথে জড়িত ছিল, তার বিচার হবে না। বরঞ্চ আপনি বিইং এ পলিটিক্যাল লিডার, আপনাকেই বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। একটা সরকার প্রধান ছিল, রাষ্ট্রের ছিও ছিল, সে অন্যায়ের সাথে জড়িত ছিল। এবং সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সেই সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তাকে হত্যা করতে চায়, আর করোনাকালীন সময় শেখ হাসিনা তার জীবন রক্ষা করার জন্য নির্বাহী দেশে তাকে বাসায় রাখে। এটাই হলো বেসিক ডিফারেন্স বিটুইন শেখ হাসিনা। এরপর আসেন, আপনি বলছেন 7 মার্ডার, নারায়ণগঞ্জের 7 মার্ডার যখন হয়েছিল, শহীদুল ইসলাম বাবুলের সাথে ২-১বার টকশোতে তখন হয়েছিল, তখন বলেছিল মোফাজ্জল চৌধুরী মেয়ের জামাই বের হয়ে আসবে। এই সরকারের আমলে 7 মার্ডারের বিচার হয়েছে। আজকের আইনের শাসন আছে, বিচারিক ব্যবস্থা আছে। 1994 সাল প্রথম নির্বাচিত মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ লক্ষাধিক ভোটে জিতেছিল। প্রতিহিংসা পরায়ণ হয়ে লালবাগের 7-4টা মানুষকে প্রকাশ্য দিবসকে বিএনপি নেতৃত্ব হত্যাকাণ্ড করিয়েছিল। এদেশে গুমের সংস্কৃতি বাংলাদেশে জিয়াউর রহমান চালু করেছিল মাহফুজ বাবু হত্যার মধ্যে থেকে। আজকে বাংলাদেশে বলে দুর্নীতি, পরপর দুর্নীতিতে একটি নির্বাচিত সরকার চ্যাম্পিয়ন হয়েছিল, তারা আজকে দুর্নীতির কথা বলে। আসেন, রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। ইয়েস, আমি এগ্রি করি মিস্টার বাবুল, রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে 2013 সালে আপনাদেরকে 5টি সিটি কর্পোরেশনের জনগণ ম্যান্ডেট দিয়েছিল। জনগণের উপর আস্থা রেখে 14 নির্বাচন কেন অংশগ্রহণ করেননি? আবার সাংবিধানিক প্রক্রিয়ায় 18 সালে নির্বাচন অংশগ্রহণ করেছেন, আবার 24-এ করেননি। তার মানে হলো আপনারা পিপলকে ফোকাস করতে চান না, পিপলের প্রতি আপনার কোনো দায় নেই, দায়িত্ব নেই, যেহেতু কোনো কাজ করেননি। জাতীয় ঐক্যের কথা বলছেন মাখন সরকার সাহেব। বাংলাদেশ বেড়ে উঠেছে একটি মুক্তিযুদ্ধের মধ্যে থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 30 লাখ শহীদ, 2 লাখ মাহবুবের সর্বোচ্চ ইজ্জতের বিনিময়। সেই দেশে যখন যুদ্ধাপরাধের বিচার হয়, তখন বিএনপি নামক একটি রাজনৈতিক দল যখন সাংবাদিকরা প্রশ্ন করে, মিস্টার জাহিদরা প্রশ্ন করে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অ্যান্সার করে। যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় হয়, তখন কি বিএনপি অ্যান্সার করে? তাকে কি দল থেকে বহিষ্কার করে? কোন ভিত্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় আপনাকে ঐক্য হতে হবে? ঐক্য হতে হবে একমাত্র মুক্তিযুদ্ধের স্পিডের সাথে। যারা সেখানের সাথে বেইমানি করে, তাদের সাথে ঐক্য হতে পারে না। কথা বলবেন টেলিভিশনে, আলোচনা শেষ করতে চাই। শেখ হাসিনা যখন তারে কোকো মারা যায়, যখন দেখতে যায়, তখন আপনি দরজা আটকাই ফেলেন। এই হলো আপনার ঐক্য। আলোচনা শেষ করতে চাই। মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুলের জন্য সত্য, আজ কাল বা পরশু অবশ্যই অপরাধীকে জেলে যেতে হবে। অবশ্যই অপরাধের দায় নিয়ে লন্ডনের ট্রান্স নদীতে 17 বছর ধরে জীবন অতিবাহিত করতে হয়েছে এবং স্ট্যাম্পে সই করে গেছে, উনি আর রাজনীতি করবেন না, মুস্তেকে দিয়ে চলে গেছেন। মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।